গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সারাদিন টুকটাক কি করি এটাই দেখাবো আজকের ভিডিওতে। আজকে তেমন কোথাও বেরানো হবে না, তাই ঘরেই যেটুকু যা সেইটাই দেখাবো। ঘরে থাকলে কি আর কাজ করবো, এই সারাদিন একটু টুকটাক ঘর গোছানো, রান্না বান্না করা আর খাওয়া, এই হচ্ছে আমার কাজ সারাদিনের। আর কোনো তেমন কাজ থাকে না সারাদিনে আমার, এই করেই আমার দিন চলে যাচ্ছে। আর এদিকে যা গরম পড়েছে তো বলার বাইরে, সারাদিন যেন গরমে ঘামতে ঘামতেই দিন শেষ হয়ে যাচ্ছে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, আর কেমন কোথায় গরম পড়েছে সেটাও কিন্তু আমাকে জানিও। আমাদের এদিকে পূর্ব মেদিনীপুরে কাঁথি তো প্রচুর গরম পড়েছে এদিকে, কেন জানি না এত গরম। তো সকালে উঠে বিছানাটা ঠিক করে নিলাম, তারপরেই ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব, সেটা আর ভিডিও করা হয়নি আসলে। ভিডিও করা তো আগে করতাম না, এই নতুন নতুন শুরু করেছি তো অভ্যাস নেই, তাই সবসময় যে ক্যামেরা অন করব তো ওটা আর মনে থাকে না। কাজ শেষ হওয়া যাওয়ার পর মনে হয় যা এই ভিডিওটা করা হলো না, এইভাবেই। আর সবসময় দেখানো সম্ভব নয়, একা একা ভিডিও করি তো তো যতটা পারি আর কি দেখাই তোমাদেরকে। তার জন্য তো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে সকালের ব্রেকফাস্টে হয়েছিল রুটি আর চানার তরকারি, তো ভাই খাবে বললো, ভাইকে খাওয়ারটা দিয়ে দিচ্ছি ওকে। ও খাবে, ওকে দিয়ে দিলাম বেড়ে। তারপরে আমি একটু ডাল নিয়ে এসেছিলো বাজার থেকে, ডালটা ভিজিয়ে নিচ্ছি। আসলে ডাল দিয়ে গিমা শাকের, যে তোমরা জানো কিনা জানি না, তেতো হয় একটু শাকটা, এই যে এই শাকটার বড়া হবে। তো শাকটা একটু মানে বেশি পাকা পাকা হয়ে গেছে, ওর জন্য এটা তরকারি করলে ভালো লাগবে না, বড়া ডাল দিয়ে বড়া করলে তো ভালো লাগবে খেতে। তো সেই করতে করতে তারপরে এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে কিছু জামা কাপড় কাচার ছিল, কেচে নিয়েই চলে এসেছি বাগানে টাঙাতে, রোদে দিয়ে দিলাম জামা কাপড়গুলো। তো তারপরে আমি খাবো। তো রুটি হয়েছিল, রুটি আমি অতটা খেতে পছন্দ করি না, এর জন্য মানে পছন্দ করি না মানে হচ্ছে খেলে আমার ঠিক অ্যাসিড মতো হয়ে যায় আর কি। এর জন্য আমি খাবো হচ্ছে মুড়ি আর চানার তরকারি। এই এই চলে এসেছি মুড়ি আর চানা তরকারি, অল্প একটু। সকালে সকালে তো বেশি ভারী খাবার আমি খেতে পারি না কোনো সময়, তার জন্যই নিয়ে চলে এসেছি যে মুড়ি আর তরকারি নিয়ে জানলার সাইডে বসে বাতাস খেতে খেতে, একটু যতটুকু যা বাতাস হয় আর কি ওইটা খেতে খেতে খাবো, খাবারটা খেয়ে নিব। তো এই যে বসে গেছি খাবার নিয়ে। এই যে খাবারটা শেষ করে আবার ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, তো ভাতের ঢাকনাটা খুলে দিলাম, ভাতটা হয়ে গেছে। তারপর বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছিলো, তো পুঁটি মাছটা কেটে নিচ্ছি। তারপরে ডালটা মিক্সিতে করে বেটে নিব মিক্সার গ্রাইন্ডারে, নাহলে এতগুলো ডাল তো শিল নোড়ায় বাটতে একটু অসুবিধা হবে। তারপর এটা বেটে নিলাম, দিয়ে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, ডালটা বেটে দিয়েছি, আর শাকটা ভালো করে ধুয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার বানাবো ওই বড়াটা করবো আর কি। তোমরা একদিন করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়, একটু তেতো তেতো লাগে কিন্তু খেতে যথেষ্টই ভালো হয়। আর এদিকে ওই যে পুঁটি মাছটা নিয়ে এসেছিলো, ওই মাছটা ভাজা বসিয়েছি, এটা একটা ঝাল দেওয়া মতো হবে। তো আজকে রান্না হচ্ছে ওই বড়াটা একটা, আর পুঁটি মাছের একটু ঝাল দেওয়া মতো, আর মাছের তেল ছিল, আলু বেগুন দিয়ে একটা তরকারি মতো হবে। এই আজকাল গরমে তো বেশি রিচ রান্নাও খাওয়ার ইচ্ছেও করে না, আর মোটামুটি যতটা তাড়াতাড়ি পারা যায় রান্না করে নিয়ে ফ্যানের তলায় বসতে পারলে আমি যেন বাঁচি একটু। আমার প্রচুর গরম লাগে কেন জানি না, আর রান্নাঘরে তো আর ফ্যান চালানো যায় না, সেজন্য রান্নাঘরে বেশি যেন গরম লাগে। এই যে তরকারিটাও হয়ে এসছে, তারপর এই যে এটা পুঁটি মাছের ঝাল দেওয়া এসছে, রান্না বান্না করে চান করতে যাব। আগে কি করতাম, প্রথমে চান করে নিতাম, তারপরে রান্না বান্না করতাম, কিন্তু এখন যা গরম পড়েছে মানে রান্না করতে করতেই আবার যেন ঘেমে নিয়ে এক হয়ে যায়, তার জন্য রান্না করে একদম সব কাজ সেরে তারপর চান করতে যাই। এই যে এই তরকারিগুলো হয়েছে আজকে। এই চান করে চলে এসেছি, চান করে চলে এসে একটু চিরুনিটা করে নিচ্ছি। তারপর চিরুনিটা আর চুলে আর কি সব সময়ই কোপা করে রাখি, গরমে আমি একদমই চুল ছেড়ে রাখতে পারি না। তো তারপর একটু গোলাপ জল লাগিয়ে নিলাম, এটাই পার ডেই লাগাই এই গোলাপ জলটা, আর একটা ময়েশ্চারাইজার
টিপ পরে নিচ্ছি আর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই। এই হচ্ছে আমার স্কিন কেয়ার বলো যাই বলো, এইটুকুই করি, আর তেমন কিছুই করি না আমি। তো এই যে হয়ে গেছে রেডি। গরমে দেখতে পাচ্ছ আমি মানে চান করে এসে সঙ্গে সঙ্গে ঘেমে গেছি। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে তেমনি বসেছিলাম জানলার ধারে, শুতে পারছি না, সে ফ্যানের হাওয়া যেন মানে গরম হাওয়া ছাড়ছে যেন ফ্যান থেকে। তো জানলার ধারে বসে বসেই সারা বিকাল ভোর কাটিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যা হয়ে গেল, সবাই বললো একটু মুড়ি মাখা খাবে আলু ভাজা দিয়ে, তো আলু ভাজা করেছি, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তারপর চানাচুর ছিল, চানাচুরটা দিয়ে ভালো করে মাখিয়ে এই মুড়ি মাখাটা করছি আর কি। এটা খেতে খেতে সবাই মিলে টিভি দেখবো একসঙ্গে বসে সন্ধ্যাবেলা। তারপর রাতে যা রান্না হয় সে দেখা যাবে। এই যে বলতে বলতে রাতে রান্না করতে চলে এসেছি। আজকে হবে ডিম ঝোল আর ভাত। তো ডিম ঝোলটা প্রথমে আলু আর ডিমটা কেটে আমি সেদ্ধ বসিয়ে নিচ্ছি নুন দিয়ে হালকা। তারপরে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এই যে এদিকে ডিম ঝোলটা আসলে সেদ্ধটা রাইস কুকারে বসিয়েছি, দিলে তাড়াতাড়ি হবে। আর তরকারিটা মানে মশলাটা কষে নিচ্ছি, এতে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো ডিম ঝোলটা সেদিন সবাই খুব ভালো বলেছিল, কেমন লাগলো